Hi everyone, welcome to my channel Glimpse of My Life. So basically, this is a day in my life. This is a random day in my life. A random day looks like this. Yeah. তো সকালে উঠে আমি কাজ থেকেই দেখানো শুরু করব। সকালটা আমার শুরু হচ্ছে কাজ থেকে, কারণ হচ্ছে ওই ভিডিও অন করে তারপর শুতে চলে গেলাম, তারপর ঘুমিয়ে উঠে তারপর ভিডিওটা গিয়ে অফ করব। তো এটা আমার জন্য খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমি যদি ভিডিও অন করে তারপর গিয়ে শুই তো আমি ঘুমিয়ে যাব। তো বেসিক্যালি আমার সেদিনকে আর অফিস যাওয়া হবে না, কারণ অ্যালার্ম বেজে যাবে। তারপরে ভিডিও অন করে এটা খুব ডিফিকাল্ট আমার পক্ষে, তো আমার জন্য এই সমস্ত স্টান্ট না করাই বেটার। তো যাই হোক, তো সেই জন্য কাজ থেকেই দেখাতে শুরু করি ডেলি লাইফটা আমার। তো এনিওয়েজ, নাম ডেলি ব্লগ, কিন্তু ডেলি দেওয়া হয় না, অনেক দিন পর আবার হচ্ছে গিয়ে একটা ব্লগ দিচ্ছি। কারণ হচ্ছে ভিডিও অনেক শ্যুট করা হয়ে থাকে, ভিডিও শ্যুট করি, কিন্তু এডিট করার জন্য যে একটা মিনিমাম টাইম থাকে সেটা সবসময় আমার কাছে থাকে না। তো সেই জন্য ওটা আর করা হয়ে ওঠে না বলে ভিডিওগুলো প্রচুর জমে গেছে, কিন্তু একটাও এডিট করা হয়নি, পড়ে আছে ওরকমভাবে। তো এনিওয়েজ, তো এই ভিডিওটা টাইম করে এডিট করছি, তাই জন্য এডিট করতে পারলাম অ্যাকচুয়ালি। যে আজকে মনে ভেবেছিলাম যে আজকে একটা ভিডিও এডিট করে দেবই, তো সেই জন্য অনেক ভাবে হচ্ছে গিয়ে টাইম বার করে ফাইনালি আমি ভিডিও এডিট করে ব্লগটা দিচ্ছি। তো এনিওয়েজ, কাজের শুরুতে প্রচুর পেপার ওয়ার্কস থাকে, টুকটাক ডায়েট চার্ট বানানো, হ্যান ত্যান, এটা ওটা সেটা, হ্যান্ডওভার নেওয়া, অনেক কিছু থাকে। তো তারপরে আমাদের রাউন্ডে যেতে হয়, ডেলি রাউন্ড হয়, যেরকম ডক্টর ডায়েটিশিয়ানসদের রাউন্ড হয় সেরকম। তো এনিওয়েজ, কাজের ব্যাপারে আর বেশি কিছু বলে লাভ নেই। বাট তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে সারাদিনে ডায়েটিশিয়ানের কী কাজ হয় হসপিটালে, পরপর কী কাজ থাকে সারাদিনে, তো তোমরা যদি এটা জানতে ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই পুরো ব্লগটা দেবো যে আমরা সারা দিনে কী কী করি। অ্যাকচুয়ালি মর্নিং শিফট, ইভিনিং শিফট, আমাদের তো শিফট ভাগ হয়। তো প্রত্যেকটা শিফটে আমাদের কী কী কাজ থাকে, কীরকমভাবে টোটাল পেশেন্টের কীভাবে খাবার যায়, বা কীভাবে পুরো জিনিসটা, পুরো সিস্টেমটা মেনটেন হয়, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। যদি অফকোর্স তোমরা ইন্টারেস্টেড থাকো তো কমেন্ট করো, আমি সেরকম একটা ব্লগ বানিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে সারাদিনের সিস্টেমটা কীভাবে চলে। তোমরা হয়তো অনেকেও জেনেও থাকবে যে কীভাবে চলে সিস্টেম, বাট যারা জানো না তাদের জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করবো ওরকম একটা ব্লগ বানানোর। তো হচ্ছে গিয়ে তোমরা কমেন্ট বক্সে জানিও যে ওরকম ব্লগ তোমাদের চাই কিনা। এনিওয়েজ, তো হচ্ছে গিয়ে সারাদিন তো আমার অফিস থেকে বেরিয়ে কখনো কোনো দিন ঘুরতে যাওয়া থাকে, বা বেশিরভাগ দিন ঘুরতে যাওয়া কিছু থাকে না সেরকম, বেশিরভাগ দিন সুইমিং থাকে, জিম থাকে। তো এরকমভাবে সারাদিন কেটে যায়। আর অফিসেও এরকম কাজকর্ম, হাসি আর কি, এই সমস্ত করে অফিসটাও কেটে যায়। তো এনিওয়েজ, তোমরা পুরো ব্লগটা দেখো যে সারাদিনে আমি কী করছি। আর এখন থেকে ভেবে রেখেছি রাত্রেবেলা কান্ট্রি চিকেন রান্না করব, তো ওই রেসিপিটা তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করব। সুইমিং থেকে ফেরার পথে দেখছি প্রচণ্ড ঝড় বৃষ্টি, মারাত্মক একটা ওয়েদার। তারপর সেই ওয়েদার দিয়ে এসে আমি ঢুকেছি জিমে খানিকক্ষণ জিম করার পর বাড়ি গিয়ে আমি রান্না করব কান্ট্রি চিকেন, যেটা সকালবেলায় ডিসাইড করেছিলাম আমি রাত্রে বানাবো। তো সেটা তোমাদেরকে আমি দেখাবো কিভাবে বানালাম। বাড়ি আসার পথেই ফোন করেছিল অ্যামাজন থেকে, মাইক্রোওয়েভ ইনস্টল করতে আসবে। কাজের শেষ নেই। তো বাড়ি আসার সাথে সাথেই চলে এসেছে মাইক্রোওয়েভ ইনস্টল করতে। এটা করার পর দেন আমি ফ্রেশ হয়ে তারপর রান্না করব, প্রচুর কাজ আছে। তো রান্না স্টার্ট করে দিয়েছি আমি। চপিংটা দেখালাম না, এরকমভাবে সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। দ্যাট দ্যাট থিং, মুন শেপ, কে যেন বলেছিল, ওটা খুব ভাইরাল হয়ে গেছিল, অদিতি রাও হায়দ্রি, ইয়া রাইট। মুন শেপের পেঁয়াজ কেটে নিতে হবে, তো ওটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এটা হচ্ছে গিয়ে আমার কান্ট্রি চিকেনটা ম্যারিনেট করা আছে, ম্যারিনেশনে দেওয়া আছে জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু নুন, আর কিছু না। তো আর ওদিকে হচ্ছে কি আলু রেখেছি কেটে, কারণ হচ্ছে কি আলু ছাড়া চিকেন তো ভাবা যাবে না বাঙালির ঘরে। তো এটা হচ্ছে কি কষার পরে
ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে ওই যে চিকেনটা ম্যারিনেট করা ছিল ওটা আর আলু দিয়ে কষতে থাকতে হবে। কষার পরে এরকম কালার এসেছে, এটাতে আর কিচ্ছু দেওয়া হয়নি কিন্তু, বাট এরকম কালার এসেছে। আর হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে দিয়েছি একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, খুবই সামান্য দিয়েছি কারণ এমনিই কালার হয়ে গেছিলো। আর পেঁয়াজ রসুনটা ওই পেঁয়াজ ওই কুচিটা ভাজার আগে একটু গোটা গরম মশলা দিয়ে দেবে, তাহলে হচ্ছে গিয়ে গন্ধটা আসবে না, ভালো গন্ধ আসবে অ্যাকচুয়ালি, মানে মাংসর যে একটা কাঁচা গন্ধ ওটা চলে যাবে। আর হচ্ছে গিয়ে এরপরে এটা ভালো করে একটুখানি কষা হয়ে গেলে, যখন এটা দেখবে যে পেঁয়াজ একদম মিশে গেছে আর সুন্দর একটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে, তারপর এর মধ্যে একটা গোটা টমেটো 4-5 কুচি করে ওর মধ্যে দিলেই হবে, ঠিক আছে? ওটাকে বেশি কাটাকুটির দরকার নেই, এমনি জাস্ট 4-5 কুচি করে দিয়ে দিলেই হবে র্যান্ডম। তো দিয়ে ওটা এখনও ভালো করে কষতে হবে, কষবে যত তত তেল বেরোবে, কারণ কান্ট্রি চিকেনটা পুরো স্কিন সমেত, তো স্কিনটা তো পুরো ফ্যাট হয়ে থাকে। তো ভালো করে কষে গন্ধ শুকলেই বোঝা যাবে যে ওটা পুরো কষা হয়ে গেছে। দেন ওটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মারবো, কারণ কি হচ্ছে গিয়ে ওর মধ্যে তো প্রচুর টাইম লাগবে, যদি ওই কড়াইটাতেই করি ওটা প্রচুর টাইম টেকিং ব্যাপার। তো সেই জন্য আমি ওটা প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো, ওটা ইজি হয়, তাড়াতাড়ি হয়, গ্যাসটাও বাঁচে, আর হচ্ছে কি খেতেও ভালো হয়, কারণ কুক হয় খুব সুন্দর, তো একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি প্রেশার কুকারে পুরো এটা দিয়ে নেব, তারপর কড়াইটা ধুয়ে ভালো করে বাকিটা মশলাটা একদম জল দিয়ে প্রেশার কুকারে ভরে দেব। আমি এটাতে সিটি মেরেছি, এটাতে সিটি লাগবে ভালোই, কারণ হচ্ছে এটা একটু স্কিন সমেত একটু শক্ত হয়, তো তো এটাতে মোটামুটি আমার এই প্রেশার কুকারটায় হকিন্সের প্রেশার কুকার, তো এটাতে আমার মোটামুটি 5-6টা সিটি তো লাগবেই, 6টা না অ্যাকচুয়ালি 6টার বেশিই লাগবে, 7টা মতো সিটি দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি এত সুন্দর গন্ধ আসছে কষাতেই, মানে কি বলবো, মানে ভাবছি শুধু যে রান্না হয়ে গেলে দুর্দান্ত লাগবে, বোঝা যাচ্ছে এত সুন্দর অসাধারণ একটা গন্ধ আসছে। মানে আমি ফার্স্ট কান্ট্রি চিকেন রান্না করলাম আর খাবো এই ফার্স্ট, মানে কেউ করে খাওয়ায়ও নি, ঠিক আছে? এরকম নয় যে কারোর থেকে খেয়েছি, রান্নাই করছি এই ফার্স্ট। এটা হচ্ছে ফাইনাল লুক, তো হচ্ছে মানে অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো হয়েছে খেতে। রুমালি রুটি দিয়ে খেয়েছিলাম, মানে মাইন্ড ব্লোয়িং। তো আজকে কান্ট্রি চিকেনটা খেয়ে আমি সুপার ডুপার ইমপ্রেসড। যারা যারা কোনো দিন এখনও পর্যন্ত ট্রাই করোনি, আই উড রেকমেন্ড যে প্লিজ ট্রাই করো, মানে অসাধারণ ছিল, এত ভালো খেতে, মাটনকে হার মানাবে, আই সোয়্যার, আমি বলছি। আর সত্যি কথা বলতে বেশি মশলাও লাগে না, রান্না করতে কিচ্ছু লাগে না, ওটা থেকে এত ফ্যাট বেরোচ্ছে যে বাকি আর কিছু, মানে আমি বলছি আমার জিভে জল আসছে, এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো, আমার খুবই ভালো লেগেছে, আমি আবার খাবো। এই ফার্স্ট টাইম খেলাম যেহেতু, তো আমি রেকমেন্ড করছি তোমরা প্লিজ রেসিপিটা বানিয়ে দেখো, অবশ্যই একবার কান্ট্রি চিকেন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো এনিওয়েজ এভরিওয়ান, আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আমাকে কমেন্ট করে জানাবে ব্লগ কেমন লাগছে, আর হচ্ছে কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। আর টিল দেন সবাই ভালো থাকবে, ওকে বাই।